अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बी ज़िदनी इल्मा, रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমরা আমাদের আরবি গ্রামার, কোরআনের আরবি গ্রামার 22 নম্বর ক্লাস শুরু করব। আমরা জুমলায় ফেলিয়ার লেসন আমরা শুরু করছিলাম। জুমলায় ফেলিয়ার 4টা পার্ট, একদম সর্বসাকুল্যে। জুমলায় ফেলিয়ার ফেল, ফাইল, মাফুল আর হলো মুতাআল্লিকি ফেল। মুতাআল্লিকি ফেল হলো এখানে জার মাজরুর যেটা আসবে, জার হরফে জারের পরে যে এসএম আসে তার এটা সবসময় মাজরুর অবস্থায় থাকে। জার মাজরুর মিললে হয় মুতাআল্লিকি ফেল। জুমলা ইসমিয়াও কিন্তু জার মাজরুর ছিল, ওটাকে আমরা বলতাম মুতাআল্লিকি খবর। জুমলা ইসমিয়া 2টা পার্ট, মুবতাদা খবর। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করা শিখছি। আজকে আমরা দেখব এই যে আমরা যে এতদিন বলছি 3 অক্ষরের শব্দ নাসারা, অতীতকালের, সে সাহায্য করেছে। এখান থেকে আমরা কিভাবে ফেল বানাবো, ফেল থেকে ফাইল কিভাবে তৈরি হয়। ফেল থেকে ফাইল বানানোর নিয়ম এই সূত্রতে দিয়ে দিলে হবে। তাহলে নাসারারে আমি এটাতে নিয়ে আসবো। এই যে নুন, ফা, নুন আলিফ জবর না, সেরুন। বুঝছো না? এই ফাইলুন এই ফর্মে নিয়ে আসবো। না সেরুন, এই যে ফা আলিফ জবর, এই যে নুন আলিফ জবর, আইনের নিচে জের ছিল, যে জের, লামের উপরে 2 পেশ না সেরুন। তাহলে এটা ছিল সাহায্য করেছিল সে, আর না সেরুন সাহায্যকারী, কর্তা। আমরা ফাইল বানাই বললাম, এই ফর্মে আমরা বানাবো। না সেরুন মানে সাহায্যকারী। যেমন এখানে আমি যদি দেখি খালাকা, তিনি সৃষ্টি করেছেন, তাহলে খালিকুন, খালিক সৃষ্টিকর্তা। এই ফর্মে ফালাই দিব, এটা ডাইস। বুঝতে পারছো? তাহলে যদি আমি বলি কাতাবা, কাতাবা, কাতাবা মানে সে লিখেছিল। বুঝতেছ? কাতাবা সে লিখেছিল, তাহলে লেখক কাতেবুন। কতালা সে হত্যা করলো বা লড়াই করলো, তাহলে হত্যাকারী কতেলুন। বুঝছেন তো? দাখালা সে প্রবেশ করেছিল, প্রবেশকারী দাখিলুন। ফাইলটা কেমনে বানায় আর কি, ফেল থেকে ওই এইটা মনে রাখলিও। ফাইলুন, আমরা ফাইল বলি যে ফাইলুন, এইভাবে বানাইতেছি। তাহলে আকালা, আকালা সে খেলো, সে খেয়েছিল, তাহলে হবে আকেলুন। যে এটা দিচ্ছি আমি আলিফ, আকেলুন। ঠিক আছে? শাহিদা, এগুলো লাগবে, একটা হাদিস আমি এখন বলবো। শাহিদ আল্লাহু, আল্লাহ সাক্ষী দিলেন। শাহিদা মানে সে সাক্ষী দিয়েছিল, শাহিদা। তাহলে সাক্ষী দাতা, যে সাক্ষী দেয়, শাহেদুল।
ঠিক আছে। আর এগুলোর দ্বিবচন যদি বানাই সবগুলো শাহেদুন শাহেদানে আনে মারফু অবস্থা, আর মানসুব মাজরুর আইনে আইনে শাহেদাইনে শাহেদাইনে আকেলুন আকেলানে আকেলাইনে আকেলাইনে দাখিলুন দাখিলানে আনে হলো মারফু অবস্থা, আর মানসুব মাজরুর ইয়ানুন আইনে আইনে লেখা লাগবে। ঠিক আছে, তুমি বুঝছো তো না? এই আমরা এখন একটা হাদিস দেখো লিখতেছি, অনেক বড় একটা সুন্দর একটা হাদিসও আমরা পারবো। তিরমিজির হাদিস 1206, আবু দাউদেও আছে হাদিস 3333 নম্বর হাদিস। মুসলিমে আছে, মুসলিম শরীফ 1598, একটাই হাদিস। দেখো কি বলছেন, আল্লাহ রাসূল অভিশাপ করেছেন বা অভিশাপ দিয়েছেন সুদখোরকে। সুদ সুদ খাওয়ানে वाला কি, যে খাওয়াইছে, যে খাওয়াইলো, সুদ খাওয়ানে वाला। এবং সুদের লেখক কি, এবং সুদের সাক্ষীদ্বয় কি, এবং তিনি বলেছেন তারা সবাই সমান, মানে সমান অপরাধী। পাপের দিক থেকে সুদ খাওয়ানে वाला, এটাই তো সুদদাতা, একই জিনিস না? সুদ খাওয়ানে वाला, ঠিক আছে। ওইখানে সুদদাতা কেউ লিখতে পারে, সুদ, এটা হলো গ্রহীতা, আর ওইটা হলো সুদদাতা। সুদ খাওয়ানে वाला এই কথাটা কঠিন হইলে সুদদাতা লিখে। এইটারে আমরা এখন যদি আরবি করি, দেখো আল্লাহর রাসূল অভিশাপ করেছেন, এইটুক যদি নিয়ে আসি তাহলে এখানে ফেল কোনটা? অভিশাপ। অভিশাপ, অভিশাপের আরবি মুখস্থ রাখতে হবে। লানত বলি না আমরা, 3 অক্ষরের লানা। অতীতকাল 3 অক্ষরের ভার্ব, লানা মানে অভিসম্পাত করেছিলেন। তো কে করছে? এখানে হলো উজ্জ আছে হুয়া, তিনি অভিসম্পাত করেছেন। তিনি দমির, দমির এটা লুকানো আছে তিনিটা, কিন্তু এখানে জহির আছে। হ্যাঁ, যেহেতু আল্লাহর রাসূল বলাই আছে, তাহলে এটারে আমরা এখন জাহির করব। জাহির করলে না লানা, এটা কিন্তু আল্লাহর রাসূল।
মুদাফ মুদাফ ইলাইহি। এই যে আল্লাহর রাসূল আমি আলাদা লিখতেছি রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর রাসূল মুদাফ সম্পর্ক আছে না, মুরাক্কাব হয়েছে যৌগিক শব্দ, মুরাক্কাবে ইদাফি। প্রথমটা কার রাসূল? আল্লাহর রাসূল, তাহলে রাসূল মুদাফ, রাসূলুন যোগ আল্লাহু। তাহলে আল্লাহর হইলে আল্লাহি, আর এটা মুদাফ যদি হয় তাহলে রাসূলুল্লাহি। ঠিক আছে, মুদাফ মুদাফ ইলাইহি। কারণ কি মুদাফে আলিফ লাম হবে না আর তানবিন হবে না, মানে এরা হালকা হবে, হালকা হয়েছে না, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল। তাহলে লানা রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল অভিসম্পাত করেছেন। কারে করছে? সুদখোরকে। তাহলে আমি যদি এখন এইটুক এখানেও নিয়ে আসি, সুদখোর এটা কি? কাকে? কি কাকে প্রশ্ন করলে মাফুল। ঠিক আছে, তাহলে সুদখোর, আমরা সুদের আরবি জানি আর রিবা। এটারে এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, ওয়াও দিয়েও লেখে। ঠিক আছে, আর রিবা দুইভাবে লেখে, কোরআনে দুইভাবে পাইবে। তাহলে এখন সুদখোর কে? তার এটা মাফুল। তাহলে লানা রাসূলুল্লাহি সুদখোর। আমি একটু আগে বললাম আকালা মানে খাওয়া না, ওই যে একটু আগে দেখেছি না ফেল থেকে ফাইল কেমনে মানে। তা আকালা সে খাইলো, তাহলে সুদ, সুদ খাইলো, আকালার রিবা। বুঝতেছো কিনা? সে খাইছে, কি খাইলো? সুদ খাইলো। আকালা এটা সে খেয়েছে, কি খেলো? সুদ খাইলো। কি মাফুল না এটা? মাফুলের জবর। বুঝছো কিনা? আকালার রিবা। আর রিবা এটা হলো মাবনি, রিবু রিবি এটা হয় না, এটা সবসময় রিবাই থাকে। তাহলে এটা কিন্তু আমার মাফুল, মাফুলের জায়গায় বসছে, জবরই আছে। ঠিক আছে, আকালার রিবা, আকালা তো হুয়া লুকানো আছে, সে খেলো, কি খাইলো? আর রিবা। তাহলে আল্লাহ রসুল অভিসম্পদ দিছে সুদখোরকে, তাহলে আকালার রিবা, সুদখোর। বুঝছো নি? তাহলে আমার এখানে সুদখোরকে, এটা এটুক না মাফুল? সুদের খোর, এখানে কিন্তু সুদখোরকে, এখানে দুইটা শব্দ কিন্তু মুরাক্কাব হয়েছে, সুদের খোরকে। সুদ একটা, যে খায় একটা। হ্যাঁ, সুদের যে সুদের গ্রহীতা, সুদখোররে যদি ওইভাবে লেখেন তাহলে মুদাফ মুদাফের বাইরে আসে। সুদ যে খাইছে, সুদের গ্রহীতা না, যে গ্রহণ করছে, তাহলে মুদাফ মুদাফের বাইরে আসে রয়ের। সুদের গ্রহীতা, গ্রহীতা মানে যে খাইছে। তো আকালা মানে সে খেয়েছিল, তাহলে গ্রহীতা সুদখোর। তাহলে আমি যদি এখানে দেই আকালা, ঠিক আছে, আর সুদের আর রিবা আর মুদাফ মুদাফিলাই যদি বানাই, এখানে আলিফ লামও নাই, তানবিনও নাই, ঠিক আছে না, আকাল আর রিবা। বুঝছো কিনা? আকালা কিন্তু সে খাইছে, আকালা। আমি পাস্ট হয়ে গেল না? হ্যাঁ, আমি দেখাইতেছি। এখানে কি পাস্ট বলেছে? খাদক কি ছিল? ও ঠিক আছে, দাঁড়াও। খাদক, খাদক ছিল আকেলুন। ফাইল তো আমি তো ফাইল বানাইতেছি। আকেলুন ওই যে দেখাইছিলাম তখন। আকালা থেকে, আকালা তো ছিল ভার্ব, আকালা ফাইল হইলো আর কি। আকালা থেকে ফাইল হয়েছে, দেখছো তো ফাইল। এইটুকের মধ্যে সুদ খাওয়ানেওয়ালা যে খাইছে, সুদ যে খাইছে সে তো
ফাইল, সে খাইছে। তাহলে আকেলুন ছিল খাদক, যে খায়, এখন হলো যে খায়। হ্যাঁ আকেলুন। তাহলে সুদের আকেলুন, সে খাইছে কি, এটা হলো ফেল ইয়া ফাইল। ফাইল ফাইল আর খাইছে কি, রিবা। আর রিবা, সে সুদ খাইছে। তাহলে আকেলুন রেবা, আর মুদাফ মুদাফিলাই যদি বানাই, এইখানে এইটুকের মধ্যে কি এটা করতা না, আকেলুন যে খাইছে, রিবা হলো সুদ খাইছে, যে সুদ খাইছে, এইটুকুই যদি থাকতো আকেলুন রেবা, এইটুক কি মুদাফ মুদাফিলাই। তাহলে আমার মুদাফের মধ্যে কি হবে, আকেলুন রিবা। ঠিক আছে, মুদাফ মুদাফিলাই হলো সুদের, সুদের গ্রহিতা বা সুদের খোর, গ্রহিতা ভালো শোনা যায়। এটা তো ফেল ইয়া ফাইল, একটু তো বুঝছো, আর ওই দিক মিলে না। এখন এটারে আমি মাফুল যখন নিয়ে আসবো, ছিল কি আকেলুর রিবা, সুদখোর। এখন এটারে মাফুলের জায়গায় বসবে, তাহলে মুদাফেই চেঞ্জ হবে, এটুকু মনে আছে তো। এটা তো মাজরুরের জায়গা, যেহেতু জের নাই দেখে আমাদের মাথায় ঢুকতেছে না। এটা কিন্তু মাপনি, এটা মাপনি দিকে চেঞ্জ নাই। আচ্ছা ঠিক আছে, ধরো এটা জেরের জায়গায় আছে, এটা তো মুদাফ। তাহলে মুদাফে আমার কি হবে, মাফুলে জবর। এখন বুঝছো, এটা তো মুদাফ হয়েছে, মাফুলের জায়গায় গেছে। এটা মাফুলের জায়গায় গেলে মুদাফেই চেঞ্জটা হবে। ওই যে একটু আগে দেখছিল না, হামিদের ভাই আকু হামিদিন আখা হয়ে গেছিল, মাথায় ঢুকতেছে। তাহলে হইব কি আকিলা, তাহলে আল্লাহ রসুল লানত করছেন আকিলার রিবা। এবার বুঝছো কি না, আবার বলবো। এই যে এটার জন্য এটা তো মাফুল, মাফুলের জবর। শুধুমাত্র মুদাফ মুদাফিলাই, এই যে মুরাক্কাবে ইদাফি, সেইখানে চেঞ্জটা আসবে মুদাফের উপর। যদি মারফু অবস্থায় থাকে মুদাফ তো ঠিকই থাকে। এখন যদি এটা মাফুলের জায়গায় বসে, তাহলে মুদাফের মধ্যে জবরটা আসবে, মুদাফটাই চেঞ্জ হবে। এটা মাফুল হয়েছে যেহেতু, এটা আকেলার রিবা। পরেরটা আসলে আরো ক্লিয়ার হবে। তাহলে আল্লাহ রসুল, এই যে এখন দেখো, এইটা হলো ফেল, এটা ফাইল, এটা মাফুল। মাফুল সুদখোরকে, সুদখোরকে। তাহলে সুদখোর, এই যে মাফুল, মাফুলের জবর, এটা তো মাফুল। এই যে এটা ফেল ফাইল, অর্থাৎ কি আল্লাহ রসুল না অভিশাপ দিচ্ছে, তাহলে অভিশাপ দেওয়াটা হলো ফেল, আল্লাহ রসুল হলো ফাইল। এই যে ফাইলে পেশ, এই যে এখন দেখেন এখানে মুদাফ মুদাফিলাই, এই যে মুদাফ, যেহেতু এটা ফাইল পেশ হয়েছে, এই যে পেশ, কিন্তু এটা তো মাফুল, এই জন্য মাফুলের জবর, মুদাফেই সব চেঞ্জটা আসবে। ঠিক আছে, তাহলে এক নম্বর গেল আমার কি, আল্লাহ রসুল অভিশাপ দিচ্ছেন সুদখোরকে। এখন সুদ খাওয়ানেওয়ালাকে, সুদ দাতাকে, যে সুদ দিচ্ছে, তাহলে সুদের দাতা, সুদের দাতা। তাহলে সুদ খাওয়ানেওয়ালা, আমি একটু আগে বললাম কি আকালা, আকালা, আকালা তো খাওয়া, আকালা মানে সে খেয়েছিল, খানেওয়ালা না, সে খেয়েছিল, হ্যাঁ সে খেয়েছিল। এইটা এখন কর্তা বানাইলে আকেলুন না, ওই যে ফাইলুন, আকেলুন, আকেলুন মানে মানে যে খাইছে, কর্তা। এখন কর্তা, আমি খাইছি, কর্তা তোমারে খাওয়াইছি, আমি তোমারে খাওয়াইছি। খাওয়ানেওয়ালা, সেটার আরবি হলো মুখ কেলুন। এটা মুখস্থ করা লাগবে। আপনি যেটা খাওয়ানেওয়ালা দিয়ে বললেন, আমি যদি বলি দেওয়ানেওয়ালা, হ্যাঁ তাহলে দেওয়ানেওয়ালা, যে দেয়, দেওয়ার আরবিটা, তখন কিন্তু তখন এইটুক ঠিক থাকবে। তারপরে এইরকম চিন্তা হবে, মুখ কেলুন, মুখ কেলুন হইলো খাওয়ানেওয়ালা। ঠিক আছে, মুখ কেলুন। এখন এখানে কি বলছে, সুদ খাওয়ানেওয়ালাকে অভিশাপ দিচ্ছেন।
তাহলে মুক্কেলুন এটা হলো খাওয়ানেওয়ালা। তো কি খাওয়াইছে? মুক্কেলুন হলো খাওয়ানেওয়ালা, এই মুক্কেলুন সুদ খাওয়াইছে আর রিবা। তাহলে মুক্কেলুন খাওয়ানেওয়ালা সুদ খাওয়াইছে। এখন আমি মুদাফ মুদাফিলাই যদি বানাই, মুদাফে আলিফ লাম নাই, ঠিক আছে, আলিফ লাম নাই, তানবিনে একটা তানবিন কমে যাবে, তাহলে কি হলো? মুক্কেলুর রিবা। এইটা মাফুলের জায়গায় আসছে, সুদ খাওয়ানেওয়ালাকে আল্লাহ রাসূল জবর হয়ে যাবে, তাহলে মুক্কেলা জবর হয়ে যাবে, মুক্কেলার রিবা। বুঝতেছো তো? এখন কি বলছে? সুদ খাওয়ানেওয়ালাকে। তাহলে আমি দিতেছি আকেলার রিবা, একবার রিবা লিখছি, বারবার রিবা না লিখে মুক্কেলার রিবা, সুদ খাওয়ানেওয়ালাকে বা মুক্কেলা হু। যদি রিবাটারে আমি গ্যাপ করে দেই, বারবার রিবা 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 রিবা, বুঝছো না? দমির যদি নিয়ে আসি, রিবা তো একটা এসএম, বারবার রিবা না লেখা, করিম গেছে স্কুলে, করিম যায় অফিসে, করিম সে তখন সুন্দর হয় না, সে একবার লিখলাম করিম ভালো ছেলে, সে স্কুলে যায়। তাহলে রিবাটারে আমি সুদখোরকে এবং তার খাওয়ানেওয়ালাকে, বুঝছো কথাটা? এই দেখেন আল্লাহ রাসূল অভিশাপ দিছে সুদখোরকে, এক গেল গা, এবং সুদ খাওয়ানে না দিয়ে যদি তার খাওয়ানেওয়ালাকে, সুদ তো একবার বলছি, বারবার সুদ 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 বলতেছি। যেমন করিম ভালো ছেলে, সে স্কুলে যায়, যদি বলে করিম ভালো ছেলে, করিম স্কুলে যায়, করিম সকালবেলা উঠে, বারবার করিম তো বলে না, সে এসে। এখন আমি বললাম আল্লাহর রাসূল অভিশাপ করেছেন সুদখোরকে এবং তার খাওয়ানেওয়ালাকে এবং তার লেখককে, সব তার দিয়া বুঝাবে সুদ, সুদকে। তাহলে আমি এখানে লিখছি, এটা তো বুঝছিলাম মুক্কেলার রিবা, জবর হয়েছে কেন? তাহলে আমি এখন যদি মুক্কেলার রিবা না লিখে মুক্কেলা হু, এই তারের অর্থ ওই তার হবে, এই হুতু স্যার তার ওই পার্সনের তার দিয়ে কি মানসুবে আছে না। আল্লাহর রাসূল অভিশাপ করেছেন সুদখোরকে এবং তার খাওয়ানেওয়ালাকে, তাহলে তার খাওয়ানেওয়ালা আকেলাহু, এখানে সুদটা কিন্তু নাউন হিসাবে আছে, হ্যাঁ ইসম না, ওই এসএম এর দিকে যাবে হু। মুক্কেলা হু মানে মুক্কেলা খাওয়ানেওয়ালা, তার খাওয়ানেওয়ালা, এই তারটাকে সুদ, হু সুদের খাওয়ানেওয়ালা। এখন ভালো করে আসো, এই যে সুদের খাওয়ানেওয়ালা, হু কেন হু দিলাম আমি? র এর মানসুব আর মাজরুর, এই যে হুয়া, হুয়া মানে সে, এটা ছিল সে, এটা তো মারফু অবস্থায়, কিন্তু মানসুব আর মাজরুর সেটা কি হয়? তাকে হয়ে যায়, তাকে, আর মাজরুর হলো তার, সে, সেটাকে যদি মানসুব আনি তাহলে হয় তাকে, মাজরুর আনলে তার, তো দুইটার আরবি হলো হু, একটাই লিখতে। এই যে তার সুদের খাওয়ানেওয়ালা মানে তার খাওয়ানেওয়ালা, সেটাই আমি বললাম, ওটা তো পার্সন ভিত্তিক ছিল, এখানে তো আনলাম ওই যে সুদ, তার হু মানে ইট, কিন্তু হু, হ্যাঁ ইট 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 অল হু আসে। তুমি খালি ব্যক্তি ধরে রাখতেছো কেন? ইট কিন্তু যে কোনো তারই আগে বুঝছি। তার বই যদি আমি বলি কিতাবু হু, এটা বুঝলাম, তার ওই পার্সনের। তো এখানে সুদের খাওয়ানেওয়ালা, সুদ একটা এসএম না, নাম তো বুঝছি, এই ক্ষেত্রে ওই থিওরি চলবো না, বুঝছি স্যার, বাংলা থিওরি চলবে না, বাংলা থিওরিতে গেছিলাম, বাংলাটাও তো চলতেছে না না, আমি ওইভাবে আর কি সাবজেক্ট আরই বাবা ভাবছিলাম, বুঝছি এবার আরবিতে কি হবে। তাহলে এখন কি হইলো? আকেলার রিবা ওয়া এবং সুদের খাওয়ানেওয়ালাকে, সুদের দাতাকে, তাহলে খাওয়ানেওয়ালা তো আমি মুক্কেলুন বলছিলাম, এই যে মুক্কেলুন, তাহলে মুক্কেলুন সেটা হবে মুক্কেলান, যেহেতু মাফুলের অবস্থায় আসছে, মুক্কেলান হু, যেহেতু এটা মুদাফ মুদাফিলি একটা হবে, মুক্কেলাহু, বুঝছো নি? এখন মুক্কেলাহু, এবার দেখো নিজেই পারবা,
3 নম্বরটায় কি বলছে? এবং সুদের লেখককে, ওয়াও তো হরফে আতফ, এটা সংযোজক ওয়াও। তাহলে সুদের লেখক মুদাফ মুদাফ ইলাইহি, সুদের লেখক কি? লেখকের আরবি হলো কাতিবুন। কাতিবুন দিলাম, কাতিবুন লেখক, সুদের লেখক কাতিবুন যোগ কাতিবা, কাতিবুহু। হ্যাঁ, তাহলে আর রিবা কাতিবুহু না এটু। তাহলে আমি যদি এখন এটারে উঠাই দেই, কাতিবুর রিবা মুদাফ মুদাফ ইলাইহি, পুরোই বলে দিলাম কাতিবুহু। না কাতিবু হবে না, এখানে জবর দিবা না। ও হ্যাঁ হ্যাঁ, এটা তো তাহলে এখন কাতিবুর রিবা এটা হলো সুদের লেখক। এখন যদি এটা মাফুল হয় সুদের লেখককে, জবর। তাহলে কাতাবার রিবা। তাহলে আমি রিবাটা উঠাই দিতেছি হু, হু দিয়া, ঠিক আছে? কাতিবাহু, কাতিবাহু। তাহলে একসাথে লিখলে এটা লেখাটার স্টাইল হয়, এই যোগ করে দিছি, ঠিক আছে? ওয়া কাতিবাহু, এই হবে ফাইল তো, ঠিক আছে? এই যে আলিফ, ওয়া কাতিবাহু এবং ওয়া সুদের সাক্ষীদ্বয়কে। তাহলে সাক্ষীদাতা, একজন সাক্ষীদাতা বলছিলাম কি? ফাইলুন, ফাইলুন, শাহিদুন একজন সাক্ষী, দুইজন সাক্ষী হলে কি হয়? শাহিদানে। ঠিক আছে? এটা কিন্তু শাহিদানে, এটা মারফু অবস্থা, মারফু। এখানে সুখের সাক্ষী দয়কে, এটা এটা কিন্তু মানসুব। তাহলে মানসুব হলে শাহিদাইনে, ঠিক আছে? এটা মারফু, মারফু অবস্থায় হবে এটা। এটা মানসুব যখন হবে, মানসুব আর মাজরুরে ইয়া নুন যুক্ত হয়, একটু খেয়াল আছে? দাইনে মাজরুরও এরকম, মানসুব মাজরুর দুইটাই এরকম। আমার এখানে লাগতেছে মাজ, এখানে তো আমার মানসুবটাই লাগবে। সুদের সাক্ষী দয়কে, এটা হলো সাক্ষী দয়কে, সাক্ষী দয়কে আমি এখানে লিখি সাক্ষী দয়কে। সাক্ষী দয়কে হয়েছে না? এখন সুদের সাক্ষী দয়কে, মুদাফ মুদাফ ইলাইহি যদি আমি বানাই, সাক্ষী দাইনে যোগ সুদের, এটা মাজরুরের জায়গা না? তাহলে আর রিবা, মাজরুর অর্থ চেঞ্জ নেই, মাবনি তো, আর রিবা। তাহলে শাহি দাইনে আর রিবা, এটার আমি হু আনছিলাম, ঠিক আছে? ওই হু মানে তার, তার মানে সুদের সাক্ষী দয়কে, তার সাক্ষী দয়কে। তাহলে এটা তার হু, মাজরুর অবস্থায় তো হু, মাজরুর মানসুব। তাহলে এখন মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক আছে? এখন মুদাফ, এখন তাসনিয়ার ব্যাপারে, এটা তো তাসনিয়া দ্বিবচন, দ্বিবচনের নিয়ম আগে বলছি, আজ পাইনি। দ্বিবচনের নিয়ম হইল, দ্বিবচন মুদাফ যদি হয় নুন কাটা যাবে, নুন পড়ে যায়, নুন পড়ে যাবে। তাহলে নুন পড়ে গেল, তাহলে কি হইল? শাহি দায়ী ছিল না? দায়ী, এই যে হু লেখছি না, আই হাফেশ হু, হুয়ের ডাইনে, হুয়ের আগে যদি জের থাকে তাহলে সেটা জের হবে, ইয়া সাকিন থাকলে জের হবে, কালকে বলছিলাম। তাহলে আছে ইয়া সাকিন, তাহলে কি হলো? এটা স্পেলিং রুল, বানান উচ্চারণের সুবিধার জন্য, শাহিদাইহি, ঠিক আছে?
তাহলে সুদের সাক্ষী দ্বয়কে শাহিদাইহি, তাহলে আমার কি হলো, এখানে আসবে সুদের সাক্ষী দ্বয়কে ওয়া শাহিদাইহি। বুঝা গেছে? তাহলে আমার শেষ। এবং তিনি বলেছেন তারা সবাই সমান। এবং বলাও 3 অক্ষরের ভার্ব, কিন্তু আমরা তো লিখি কলা, এটা পরে আমরা আবার বলবো, এটা আমরা পড়ি নাই, কিন্তু আসলে এখানেও 3 অক্ষর আছে। এই জবরের পরে খালি আলিফ আনা হয় সুবিধার জন্য, আসলে এই শব্দটা ছিল এরকম কওয়ালা। এই মাঝখানে যদি ওয়াও ইয়া থাকে এটারে আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, সুবিধার জন্য। জবরের পরে খালি আলিফ সবসময় আমরা পড়ি না, মদের হরফ জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমাল ওয়াও, হ্যাঁ। তাহলে এই যে কওয়ালা, এই জন্য এটারে সংক্ষেপে এইভাবে নিয়ে আসে, জবরের পরে খালি আলিফ, এই ওয়াটারে দিয়া বাদ দিয়া আলিফ নিয়ে আসে, দুর্বল অক্ষর বলে। দুর্বল অক্ষর হরফে ইল্লাত 3টা আছে, ওয়াও আলিফ ইয়া। ওই সেন্টেন্সটা দেখো, আবার একটু যাই। হামিদের ভাই জায়েদকে মেরেছে। তাহলে এইখানে আমি ফেল কোনটা, মেরেছে, হ্যাঁ, ফাইল ঠিক আছে। কাকে মেরেছে, কি কাকে প্রশ্ন করলে যে উত্তর আসবে মাফুল, এবং কি কাকে প্রশ্ন করে উত্তর পাইলে এটা হলো ফেলে মুতাআদ্দি, না পাইলে লাজেম, ফেলে লাজেম। আচ্ছা, এখন এটা আমি কি পেলাম, কাকে, কি কাকে, জায়েদকে, এটা মাফুল না? তাহলে আমি সাজাই, ফেল ফাইল মাফুল, মেরেছে দরাবা, হামিদের ভাই মারছে, দরাবা তো সে মেরেছে, ঠিক আছে, দমির হিসাবে আছে। এখন আমার তো জহির হয়ে গেছে, হামিদের ভাই, ফাইলটা জহির আছে, তাহলে হামিদের ভাই, এটা মুদাফ মুদাফিলেই না, হামিদের ভাই সম্পর্ক হচ্ছে মুরাক্কাব। তাহলে ভাই, ভাই আমরা জানি কি আখুন, আখুন হলো ভাই, হামিদের হামেদুন, যখন র এর আসবে হামিদ, হামিদের, এটা তো হামিদ, হামিদুন মানে হামিদ, হামিদান হামিদকে, আর হামিদিন হামিদের, এটা ঠিক আছে। তাহলে হামিদের তো আছে লেখাটা, হামিদের। এখন মুদাফ ইলাইহি সংযুক্ত যখন হবে, 5টা স্পেশাল শব্দ আছে, তার মধ্যে লাগবে আপনার 2টা, এই একটা, আরেকটা আছে, ওটা পড়ার সময় বলবো, নাহলে এখন বেজাল লাগবে। এই কোরআনের মধ্যে এটা পাইবা, আখুন, এইটারে যখন মুদাফ হয় তখন এটারে এই যে এইভাবে লিখতে হয়, যেহেতু একটা পেস্ট হলে যাবে, আলিফ লাম নাই, মুদাফে তানবিন হয় না, এইটুক খালি এই পেশের পরে জজমা লাগাও, এইভাবে লিখতে হয়, আখু, ঠিক আছে, আখু হামিদিন। এটা পাইবা, ইউসুফের ভাই আছে না ওইখানে, ইউসুফ আলাইহিস ভাই, তখন দেখবা যে আখুন, আয় হারে, এটা না উঠা যাইব, এরকম হইলো কেন, আর কথা ছিল না এরকম, আখু হামিদিন, কিন্তু এটার পরে একটা ওয়াও চলে আসবে। এই এবার এটার একটু মনে রাখো, আখু হামিদিন, এটা তো এখানে ফাইল, ফাইলে তো পেশি হবে মুদাফে, এটা কিন্তু মুদাফ, তাহলে পেশি হয়েছে কিন্তু মুদাফে, তাহলে দরাবা আখু হামিদিন, একটু ঠিক আছে তো, বুঝছো না? হামিদের ভাই মেরেছে, যেহেতু এইখানে ফাইল, এটা তো ফাইলে তো পেশ, কাকে মেরেছে, তাহলে মাফুল কে, জায়েদ, তাহলে কি হবে, জায়েদান, একটু ঠিক আছে তো। এখন যদি আমি দেই
এই হামিদের ভাই জায়েদের ভাইকে মেরেছে, বড় করতেছে। জায়েদের ভাইকে মেরেছে, হামিদের ভাই কিন্তু ফাইলে আছে। তাহলে দরাবা আখু হামিদিন, হামিদের ভাই মেরেছে। এটা কি মাফুল? কাকে মেরেছে? জায়েদের ভাইকে। এটাও মুদাফ মুদাফ ইলাইহি। এখন আসবে কি? আকুন জায়েদি। হ্যাঁ, তাহলে জায়েদের ভাইকে। আকুন জায়েদি। এখন দেখো জায়েদের ভাইকে আমি আগে বানাই, নাহলে তোমার কষ্ট হবে। জায়েদের ভাই, জায়েদের ভাই একটু আগে দেখালাম, হবে কি? আখু জায়েদিন না? এটা কিন্তু এর রূপ থাকলে হবে কি? ফাইল, জায়েদের ভাই। আকু জায়দা। তুমি এখানে আনো কেন? মাফুল এটা মাফুল এটা তো মাজরুর, মাজরুর কোনো চেঞ্জ নাই, ও ওইটা হ্যাঁ, মানসুব হ্যাঁ। পাবে আপনি মুদাফে চেঞ্জ হবে। হ্যাঁ। এখন জায়েদের ভাইকে আকুটা মানসুব পাবে। এই আখা হবে। হ্যাঁ। তো আখা যখন লেখে জবরের পরে খালি আলিফ, এই মনে রাখবে, আখা হামেদিন, বুঝছে? ওইখানে দিছিলাম পেশের পরে জজমাল হওয়া, ওই জন্য দিছি আখা। শেষ থাকলে ওয়াও আসবে। জবরের পরে খালি আলিফ, আখা জায়েদিন। এখন বুঝছো কিনা? এই কয়টা মুখস্থ থাকা লাগবে নাকি? না, এই আখুন শব্দটাই একটাই, এটা বেশি আসবে আর কি। আখা জায়েদিন, জায়েদের বাইকে, ঠিক আছে? একটু ক্লিয়ার হয়েছে? এখন আমি আস্তে আস্তে আরো বড় যদি বানাই, কালকে দিছিলাম কি? এইখানে দেখো, আর একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স দিলে আমাদের ফেলটা, ফেল ফাইল মাফুল, মাফুলে মুতলাক, এইটুকু আমার শেষ হয়ে যাবে। ফেলে কি বল, ফেল মুতাল্লিকি ফেল। এখন দেখো এই সেন্টেন্স, মুসলমানগণ গাবি জবে করেছে এবং তার মাংস খেয়েছে। অনেক বড় এই এবং দিয়া দুইটা শব্দ যুক্ত হয়েছে, দুইটা সেন্টেন্স, ঠিক আছে? এখানে দেখো কি কি আছে। কর্তাকে আগে আমরা ফেল বাইট করি, ফেল কোনটা? ফেল হয়েছে জবে করা, জবে করেছে, এটা হলো ফেল। মুসলমানগণ, এটা ফাইল না? কি জবা করছে? তো কি দিয়া প্রশ্ন করলে উত্তর আসলে? মাফুলটা আমার গাবি, কি কাকে? এই মাফুল। এবং এটা তো হরফে আতফ, তার মাংস খেয়েছে, তাহলে এখানে ফেল। আগে এটা ঠিক করে নিব, তাহলে হয়ে যাবে। খেয়েছে, কি খেয়েছে? তার মাংস, তার মানে এইখানে এটা মাফুল। দেখেন মাফুলের মধ্যে কিন্তু তার মাংস মুদা মুদা বেলে আছে, তাই না? তার মাংস। আচ্ছা, এখন এইটুকু আমরা নিয়ে আসতেছি। মুসলমানগণ গাবি জবে করেছে, তাহলে জবে করা, এটার আরবি হলো জাহাবা, জবা, জবাহা। আমরা যে বলি এটা আরবি শব্দই কই, জাবাহা।
জাবাহা মানে সে বা তিনি জবে করেছিলেন, তাহলে এইখানে জাবাহা সে জবা করছে দমির, মুসলমান কিন্তু এখানে দমিরটা এই দেখো কি বলে ফাইলটা পুরা জাহির আছে, জহির আছে। প্রকাশ। মুসলমানগণ, হুম। একজন মুসলমান, মুসলিমুন। দুইজন হইলে কি হইতো? এটুকু তো বুঝতেছো? মুসলিমানে বহু বচন, মুসলিমুন। মুসলিমুনা। তাহলে এটা কি একজন মুসলিম, দুইজন মুসলিম, মুসলিমগণ, তারা সকল মুসলিম বা মুসলিমগণ। আমার আছে মুসলিমগণ, মুসলিমুন। মুসলিমগণকেও নাই, মুসলিমগণেরও নাই, তার মানে এটা মারফু ফাইল। তাহলে জাবা করছে মুসলমানগণ, তাহলে জাবাহাল মুসলিমুনা। হয়েছে না? জাবাহাল মুসলিমুনা, এটা তো আমার মারফু, মারফু মারফুই থাকবে। মুসলমানগণ জবে করেছে, কি জবা করছে? গাবি। গাবি হইল বাকারাতুন, বাকারাতুন একটি গাবি, ঠিক আছে। এখানে গাবি জবে করেছে, তাহলে আমি দিলাম আল বাকারা তু। এটা কিন্তু মারফু অবস্থা, কিন্তু কি জবা করছে গাবি, এটা মারফুল, এটা তো আমার মাফুল, তাহলে কি হবে? আল বাকারাতা। এই সেন্টেন্সের মধ্যে কি আছে? এটা ফেল, ফাইল, মাফুল হইল গাবি। কি জবা করছে? কি দিয়া আছে? কি কাকে প্রশ্ন করলে মাফুলে বিহি, তাহলে আমার কি হবে? আল বাকারাতা। বুঝছো কিনা? আল শব্দটা আসলো কেন স্যার? সব তো নির্দিষ্ট, মুসলমানগণ নির্দিষ্ট করে দিচ্ছে না। মুসলমানগণ গাবি জবে করেছে, মানে একটা গাবি জবা করছে। জাবাহাল মুসলিমুন আল বাকারাতা। মুসলমানগণ গাবিটি জবে করলো, ঠিক আছে। মুসলমানগণ গাবি জবা করছে, এই আমার হয়ে গেছে। এবং তার মাংস খেয়েছে, এবং ওয়াও হারফে আতফ, ঠিক আছে। খাওয়া, খাওয়া কি? আকালা, আকালা। আকালা সে খেয়েছে। ওয়া আকালা। আকালা সে খেয়েছে, তাহলে আকালা সে খেয়েছে। এখানে সে কে? বহু বচন, কিন্তু মুসলমানগণ, একই। তার মানে তারা খেয়েছে, মুসলমানগণ কিন্তু। হুম। তাহলে আকালা, এই তো, আকালা, আকালা, এটা মনে আছে? আকালা, আকালা, আকালু, শুধু আলিফ আর এটা ওয়াও আলিফ। আকালু, ঠিক আছে। তাহলে এখন আকালু, ওই যে আপনার ওইটা চলে আসবে, আলিফ শুধুমাত্র একটাতে থাকবে না। জামা মুজাক্কার হাজারের, জামা মুজাক্কার গায়েবের সাথে যদি শুধুমাত্র হু যোগ হয়, তুমি এখন ক্লিয়ার হয়েছে, শুধু হু, তখন আর ইয়াটা চলে যাবে, আলিফটা। তাহলে আমি কি বলতেছি এখন? কি হয়েছে? আকালু, মুসলমানগণ না তো, দুইবার তার মুসলমানগণ, এখানে আছে তার মাংস খেয়েছে তারা, তাহলে আকালু, তারা খেয়েছে তার মাংস। আগে আকালু লেখা হবে, আকালু, এখন তো হয়েছে বহুবচন। তারা খেয়েছে তার মাংস, মাংস আরবি হয়েছে লাহমুন, গোস্ত, মাংস, তার মাংস, তা, তার, হুয়া হলো সে, তার মাজরুর, তাহলে হু, এটা মনে আছে তো, মাংস মাজরুর একই। তাহলে এখন তার মাংস, লাহমুহু, মুদা মুদা বিলাই, জবর হয়ে যাবে।
লা মাহু লা মুহু, ঠিক আছে, তার মাংস। এখন এখানে মাফুল না, এটা মাহু কি খেয়েছে? তার মাংস। লা তাহলে লাহ মাহু মাহু। ও হু দিছি কেন আমি? হু তো পুরুষ, হু ভি হবে। বাকারা না, হ্যাঁ গাবিত তাহলে হা, হু হুমা হুম, হা হুমা হুম না, মাংসুব মাজরুর কিন্তু হা। তাহলে লাহ মা, ঠিক আছে, ওয়া আকালু লাহ মা। বুঝতে কষ্ট হয়েছে? এই আলিফটাও থাকবে, শুধু থাকবে হু হা হু, এই হুটা আসলে তোমরা যাবে থাকবে, কারণ এটা সেপারেট শব্দ তো। হ্যাঁ এই যে সেপারেট, ঠিক আছে। ওয়া আকালু লাহমাহা। বুঝতে অসুবিধা হয়েছে কেন হা দিছি? এই বাকারা হলো কারণ কার, এই দেখো হাটা কারে নির্দেশ করে? স্ত্রীবাচক। কার গোস্ত? এই গাভীর গোস্ত, গাভীটা স্ত্রীবাচক। তাহলে বাকারা তা যেহেতু এখানে হা আসছে, হু হু তো পুরুষবাচক, হু হুমা হুম, হা হুমা হুম না, তাহলে এই হাটা আসবে। তো দেখো যত বড়ই হোক হয়ে যায়। তাহলে আমার এখানে কিন্তু ফেল ফাইল মাফুল, তারপরে আছে ফেলে মুতাল্লিকি ফেল। মুতাল্লিকি ফেল হলো জার মাজরুর, যেটা এখন দিতেছি বুঝলাম। এখন সবগুলা চলে আসবে। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাইলেন। দেখো তো, আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়েছেন। তাহলে ফেল পাঠিয়েছেন, আল্লাহ ফাইল, আল্লাহ পাঠাইছেন মুসা আলাইহিস সালামকে। কি কি পাঠাইছেন? আর কি কাকে প্রশ্ন করলেন? কি কাকে? তবে কাকে পাঠাইছেন? মুসা আলাইহিস সালামকে। এটা মাফুল। তাহলে ফেরাউনের কাছে, ফেরাউনের কাছে পাঠাইছেন। তাহলে কি কাকে প্রশ্ন করছে? এটা ফেরাউনের কাছে। হ্যাঁ, এই যে এখন বুঝে ফেলবা, এটা ফেল ফাইল মাফুল। ফেরাউনের কাছে, দেখো এইখানে ফেরাউনের কাছে, এটা যদি আমি আগে আনি, ইলা ইলাল ফেরাউন, ইলা ফেরাউন, ফেরাউন, ফেরাউন কিন্তু গায়রে মুনসারিফ। মুসা মাবনি, মুসা ঈসা মাবনি, ইব্রাহিম ইব্রাহিমা, ইব্রাহিম ইব্রাহিমু ইব্রাহিমা আছে, ইব্রাহিমই নাই। ফেরাউনও এটা ফেরাউনু ফেরাউনা, ফেরাউনি নাই। তাহলে ইলা, ইলার পরে কিন্তু জের হওয়ার কথা, জার মাজরুর। ফেরাউনা, ফেরাউনের কাছে। ইলা ফেরাউনু হইলে মারফু হইতো। এখন এই ফেরাউন যেটা তোমার গায়রে মুনসারিফ, সেটার মধ্যে কোনোদিন জের হয় না। তাহলে এটার মানসুব ফর্ম এইটা, মাজরুর ফর্ম এটা। ইব্রাহিমু এটা হলো মারফু অবস্থা, ইব্রাহিমা এটা মানসুব মাজরুর দুইটাই, কিন্তু কোনো সময় জের নেবে না। হ্যাঁ, ইব্রাহিমা বলি না, আবার ইব্রাহিমও আছে। তাহলে ইলা ফেরাউনা, ফেরাউনের কাছে, এইটা যখনই হরফে জারের পরে কোনো এসএম আসবে, সেটা জুমলা ইসমিয়ায় হোক, জুমলা ইসমিয়ায় আমরা বলি মুক্তাদা খবর,
তাহলে এরকম যদি জার মাজরুর হয় সেটারে বলা হয় মুতাল্লিকি খবর ইসমিয়ার জন্য। আর যখন জুমলায় ফেলিয়ার মধ্যে এরকম জার মাজরুর পাবেন কোন টুকরা, ওই টুকরা জার মাজরুর তো মুরাক্কাবের জারি, এটারে বলা হয় মুতাল্লিকি ফেল। ওইটা মুতাল্লিকি খবর, এটা মুতাল্লিকি ফেল। জুমলায় ফেলিয়ার 4টা খণ্ড, ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিকি ফেল। এই যে আমরা শেষে আসলাম, দেখেন ফেল, ফাইল, মাফুল পাইছি এইটুক। যেহেতু জার মাজরুর হইলে এই যে হরফে জার ইলা জার, আর এটা মাজরুর, তোমার এটা মনে আছে? হরফে জার এসএম এর আগে আসলে সেই এসএম এর শেষে জেড দিবে, এটা মাজরুর। তাহলে জার মাজরুর মিল্লা হয় জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে মুতাল্লিকি ফেল, মুতাআল্লিকু এইভাবে লেখে। আমরা বলি মুতাল্লিকি ফেল লেখার সময়, এই দেখো এটা কিন্তু জার মাজরুর, কি বলে মুদাফ ইলাইহি, মুতাআল্লিকুল ফেলি, মুতাল্লিকি ফেল, এটুক তো মনে আছে? মুতাল্লিকি ফেল মানে ক্রিয়া যেটা আছে ক্রিয়ার অর্থ পরিপূর্ণ করে। নাহলে আমি যদি বলতাম আল্লাহ মুসার কাছে পাঠিয়েছেন, পরিপূর্ণ হয়নি এখনো, ফেরাউনের কাছে এখন পরিপূর্ণ, তাহলে মুতাল্লিকি ফেল ফেলের অর্থটারে পরিপূর্ণ করবে। মুতাল্লিক মানে সংযুক্ত, ঝুইলা থাকে ওটার সাথে। ওই যে আমরা বলি আলাক, ঝুলে থাকা বস্তু, আলাকা জ্বরের মধ্যে যে প্রথম ঝুলে থাকে, ওইখান থেকে ওই যে আলাক, মুতাআল্লিকি ফেল। খবর জুমলা ইসমিয়া আমরা কি বলি? তখন তো আর ফাইল বলি না, মুক্তাদা খবর। তখন এইটারে বলা হবে কি? খবরের মুতাল্লিকি খবর, আর এটা হলো মুতাল্লিকি ফেল। এখন দেখো ইলা ফেরাউন আমি লিখলাম ফেরাউনের কাছে, পরে আসতেছে। তাহলে এখন এইটুক হলো মুতাল্লিকি। মুতাল্লিকি ফেল, ঠিক আছে? 4টেই পেয়ে গেছে, এটাই 4টেই থাকে, 4টা সর্বোচ্চ। এখন আমি ফেল ফাইল বানাইতেছি। তাহলে ফেল পাঠিয়েছেন, এগুলো মুখস্থ থাকতে হবে, 3 অক্ষরের। বাসা মানে পাঠানো। কিছু ভাত দিয়ে দেওয়ার কথা ছিল তো, আরো শেষের দিকে দিয়ে দেবেন। তাহলে বাসা তিনি পাঠাইলেন, তিনি কে? আল্লাহ। বাস আল্লাহু, তাহলে আল্লাহ পাঠিয়েছেন। মাফুল মুসা আলাইহিস সালামকে, তাহলে মুসা আলাইহিস সালাম মাফুলের জায়গায় বসবে, এটার কোনো কিছু নেই, এটা মাবনি। ঠিক আছে? মুসা ফাইল সবকিছু এরকম মারফু মানসুব মাজরুর। তাহলে বাস আল্লাহ মুসা, আল্লাহ মুসা আলাইহিস সালাম পাঠাইছেন ফেরাউনের কাছে, ওই হরফে জার ইলা ফেরাউন। এখন ক্লিয়ার হয়েছে তোমার? ইলা ফেরাউনা, ফেরাউনের কাছে, এটা কিন্তু মাজরুর, র এর ফেরাউনের কাছে। তাহলে এটা হলো মুতাল্লিকি ফেল। এই যে ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিকি ফেল। একটা বড় একটা দেই, পরে শেষ। একটা বেজে গেল, শেষ হলো, এইটুক শেষ হয়ে গেছে। কিন্তু এখন নতুন জিনিস, আমরা হরফে জারে যাব, এরপরে মাদি থেকে মুদারে থেকে আমল নাহি, তারপর শেষ হচ্ছে। মাদির 6টা প্রকার আছে, ওটা নেক্সট করে একটা বলছি। শেষ। জি স্যার। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।